এই বাংলাদেশ জবাব দাও। এই 53 বছরে কোন আলেমকে রাষ্ট্রপতি বানিয়েছ? এই জবাব দিতে হবে গলা ফাটায়া। এই 53 বছরে কোন আলেমকে প্রধানমন্ত্রী বানিয়েছ? এই 53 বছরে কোন আলেমকে সরকার গঠনের সুযোগ দিয়েছ? বাহ, কি মগের মূল্য। 53 বছরে দেশ চালাইলো যারা, গম চুরি করলো ওরা, চাল চুরি করলো ওরা, তেল চুরি করে ওরা, দুর্নীতি করে ওরা, এবং সরকারি রাস্তাঘাট বা প্রাইমারি বা হাই স্কুলের কি বলা হয় আপনার বিল্ডিং এর ছাদ ঢালাই দিতে যায় রডের পরিবর্তে বাঁশের কঞ্চি দেয় ওরা। ঠিক কিনা জোরে কন? 100টা মেয়েকে ধর্ষণ করে, ধর্ষণের সেঞ্চুরি পালন করে ওদের ছাত্র নেতারা। তাহলে চোর ওরা, ডাকাত ওরা, খুনি ওরা, টেন্ডারবাজ ওরা, চাঁদাবাজ ওরা, এবং এদেশের সমস্ত ভুল বিপদের কারণে ওরা অপরাধ করে ওরা। জবাব দাও জাতি, জেল খাটে কেন আলেমরা? জবাব দাও, এই জাতি জবাব দাও। ঠিক কিনা জোরে কন? ওলামা ইকরাম কি কোনো দুর্নীতি মামলা আছে? কোন আলেম গম চুরি করেছে? কোন আলেম দুর্নীতি করেছে? তার চোর কারা, ডাকাত কারা, খুনি কারা, জেল খাটে কারা? মনে রাখবা, কিয়ামতের ময়দানে মদিনা ওয়ালার সামনে জবাব দেওয়া ছাড়া একটা মুসলমান সামনে খাইতে পারবে না যে কোন অপরাধে নাইব রাসূলুল্লাহ আকরাম জেল খাটে। ঠিক কিনা আমার ভাইরা? তাই আপনারা সিদ্ধান্ত নেন, উচিত ছিল 21 সালে 3 বছর আগে যখন নাকি আলেমদেরকে মাহে রমজানে, কি দুঃখের ইতিহাস বাংলাদেশে, ইফতারের 2 মিনিট বাকি, সাখাওয়াত হোসেন রাজি কত বড় আলেম, ইফতারের প্লেট থেকে টাকা টান্দা নিয়ে যাওয়া হলো। তারাবির নামাজ 8 রাকাত হয়েছে, কথা বলে না, তারাবির নামাজ 8 রাকাত হয়েছে, আরো 12 রাকাত বাকি। আফিন্দি সাহেবকে বলছে নামাজ পড়া যাবে না, চলেন ডিবি অফিসে যায় নামাজ পড়বেন, এখানে নামাজ পড়া যাবে না। 2 মিনিট ইফতারের বাকি, পণ্ডিত আলেম টেলিভিশনের টকশোতে মুরগি চূড়া, এই যত কবির আছে এগুলি সব হারায় সাখাওয়াত হোসেন রাজি। ঠিক কিনা বল? ইফতারের 2 মিনিট আগে ইফতার খেতে দেওয়া হলো না, নিয়ে যাওয়া হলো। দেখে মগের মূল্য। যদি ইমানদার মুসলমান থাকতো, পরের দিন সকালবেলা ভোর রাত্রে সেহরি খেয়ে 17 কোটি লাঠি যদি একসাথে ঘর থেকে বেরিয়ে আওয়াজ তুলতো, মাহে রমজানে ওলামা ইকরাম গ্রেফতার কেন? জবাব চাই, জবাব দাও। ঠিক কিনা জোরে কন? এটা আমাদের ভুল হয়েছে কিনা জাতিগতভাবে? ঠিক কিনা জোরে কন? এখন এই ভুল শোধরাইতে হলে আওয়াজ তুলতে হবে। বাংলাদেশে আর নাই দরকার ইসলাম বিরোধী সরকার, বাংলাদেশে দরকার কোরআন হাদিসের সরকার, বাংলাদেশে দরকার মামুনুল হকদের সরকার, বাংলাদেশে দরকার কোরআন হাদিসের সরকার। ঠিক কিনা জোরে কন? খামোশ। নিরপরাধ ওলামা ইকরাম যে দেশে জেল খাটে, খোদার কসম হাসরের ময়দানে মদিনার সামনে কয় মাদ্রাসার শাইখুল হাদিস, কোন খানকার পি, কোন তবলিগের কয় জীবন চিল্লার সাথী, তুমি কোন পীরের মুরিদ হয়ে তুমি পাঁচান পাঁচ সবক আদায় করো, মদিনাওয়ালা গলায় পারাদা জিজ্ঞেস করবে নিরপরাধ ওলামা ইকরাম কেন জেলখানায়? জবাব দাও। ঠিক কিনা? তাই যদি কর্মসূচি দেওয়া হয়, 10 লাখ যুবক, 10 লাখ বাঁশের লাঠি সহ গাজীপুরের কাশিমপুরের কারাগার ঘেরাওয়ের কর্মসূচি যদি আসে, সেই কর্মসূচিতে যে আমরা আলটিমেটাম দেব 2 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে মামুনুল হককে ছেড়ে দিতে হবে। ঠিক কিনা জোরে কন? যদি ছেড়ে দেন, আমরা সরকারের জন্য দোয়া করে মামুনুল হককে ফুলের মালা দিয়ে নিয়ে আসবো, আর তালা ভেঙে মামুনুল হককে শেখ মুজিবের মতো মুক্ত করে আনা হবে। ঠিক কিনা জোরে কন? এটা কারা পারবা? হাত তুলে দেখা, দোহা তুচা করে আল্লাহু আকবার বলে দেখা। আওয়াজ তুলতে হবে। ওলামা ইকরামকে আমরা জেলে দেখতে চাই না, মসজিদে দেখতে চাই। ওলামা ইকরামকে আমরা এখন মাদ্রাসার খানকায় দেখতে চাই, ওলামা ইকরামকে ধরছে দেখতে চাই। ঠিক কিনা জোরে কন? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আজকে আপনারা গাগেরামে বসবাস করেন, তারপর ওয়াজের পূর্বে বলেছি ওয়াজ আমার 10 মিনিট, কিন্তু আমি কথা বলবো 1 ঘন্টা বলেছি। শুধু 2টা জিনিস পছন্দ হলো কিনা দেখলাম, আপনারা পাশ করেছেন। আমার দিলটা কেন জানে বলে এই অঞ্চলের মুসলমানদের নাম খাঁটি মুসলমানের খাতায় উঠে যাবে ইনশাআল্লাহ। কারণ আপনারা ইসরায়েলের ইহুদিদের বাচ্চাদের রক্তের বদলাও নিতে চান এবং আলেমদেরকেও মুক্তি করতে চান। ঠিক কিনা জোরে কন? আল্লাহ তুমি মানুষগুলিকে কবুল করো।
এদের মা বাবা দাদা দাদি যেখানে কবরে সব কবর আযাব বন্ধ করে দাও। আল্লাহ সবাইকে কবুল করো। আমার ভাইরা, আর আমি ঘড়ি ধরে 1 মিনিটও কথা বলতে পারছি না, কিন্তু তারপরেও আমি 3 থেকে 4 মিনিট যে কথা বলবো ওই কথা শোনার জন্য আত্তাহিয়াতুর সুরতে বসেন এবং আরেকটু আমার কাছে আসেন। কেন জানেন? এখন যে আলোচ্য বিষয়টা বলবো, কোনো বক্তা যদি বলে আমি আকীদায়ে খাতমে নবুয়ত বলবো, সঙ্গে সঙ্গে ওই টোটাল মাহফিলটা ফেরেশতারা মদিনায় নিয়ে নবীজিকে দেখায়। আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। এখন আপনাদের খাটতে হবে, আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। আত্তাহিয়াতুর শুরুতে বসেন। যে সকল বাবারা দাঁড়ানো আছেন, জায়গা না পেলে আপনারা বসে যেতে পারেন, দাঁড়ায় থাকতে পারেন, কি করবেন, জায়গা তো নেই বেচারারা। আপনারা আত্তাহিয়াতুর শুরুতে বসেন। আমি যেহেতু ঘোষণা করলাম আমি এখন আকীদায়ে খাতমে নবুয়ত কয়েক মিনিট বলবো, যে আয়াত পড়েছিলাম খাতামান নাবিয়িন, তার ছোট্ট ব্যাখ্যা। 1 ঘন্টার ওয়াজ আমি 5 মিনিটে পরিষ্কার করব 2টা শর্তে। 1, কারণ ফজিলতটা কত। যদি কোনো বক্তা কোনো মাহফিলে বলে আমি এখন নবীর খাতমে নবুয়ত বলবো, সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা টোটাল মাহফিলটা নিয়ে মদিনায় নবীজিকে লাইভ দেখায়। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা কি বলে জানেন হুজুর? বাংলাদেশ নামে একটা রাষ্ট্র, মোমেনশাহী নামে জেলা, ধুবাউড়া নামে থানা, নাকি এটা ধুবাউড়া থানা, সোনাটিয়া নামে গ্রাম, সেখানে একটা ঐতিহ্যবাহী প্রাচীনকালের নুরানি হেফজ মাদ্রাসা, সেই মাদ্রাসার বার্ষিক মাহফিলে এই কথা বলেন না, খাতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের আমিন নুরানি সাহেব আপনার খাতমে নবুয়ত বলা শুরু করেছে। আর মানুষগুলি মৌচাকের মতো বসে সিদ্ধান্ত নিয়ে ফেললো, জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, সময় লাগলে সময় দেব, কিন্তু নবীজির চেয়ারে কোনো কাদিয়ানির বাচ্চাকে বসতে দেব না। সবাই একমত? তাহলে নবীজি কি বলেন জানেন? বলন্দ শহরে খাতমে নবুয়ত কিতাবে লেখা, শুনলে আনন্দে চোখের পানি ছেড়ে দিবে। আল্লাহ রাসূল তখন বলে আমার এই উম্মতের তালিকা আমার হাতে দাও। ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ, এই তালিকা দিয়ে কি করবেন? যারা আমার ইন্তেকালের ১৫০০ বছর পরে পরে বলে জান দেব, মাল দেব, সময় দেব, কিন্তু নবীর চেয়ারে কাদিয়ানি বসতে দেব না। ঠিক কিনা তোর? এখন হাসরের ময়দানে আমার এই উম্মতগুলিকে আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। কোন পানি? 1 গ্লাস যদি নসিব হয়ে যায় ৫০,০০০ বছর আর পানির পিপাসা লাগবে না। আমার ভাইরা, তাই 2টা শর্ত আমি আপনাদের সামনে এখন এই যে 3-4 মিনিটের খাতমে নবুয়তের কথা আমি বলবো। 1, যতগুলি মোবাইল, টাচ মোবাইল যুবক তোমাদের হাতে আছে সব উঁচু করে জলদি ওপেন করো। এখনকার 4 মিনিটের বক্তব্য রেকর্ডিং করবা, মাহফিল শেষে বাড়িতে যাবে, খাওয়ার আগে ফেসবুকে, ইউটিউবে, নেটে তুমি ছেড়ে দিবা এই কথা, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমার নবীর পরে আর কোন নবী নাই। ঠিক কিনা জোরে কন?